আলাইকুম। আজকে আমরা দুটো ইন্টিগ্রেশন সলভ করব। সাধারণত এই টাইপের ইন্টিগ্রেশন অনেক বড় হয়। আমরা আজকে এই ফর্মুলার মাধ্যমে দু এক লাইনেই এই ইন্টিগ্রেশন সলভ করব। এখানে টি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন ইনটু ডি। ডি হচ্ছে ডিফারেন্সিয়েট করব আমরা। ই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনকে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন ইনটু ডি হচ্ছে ডিফারেন্সিয়েট করব। টি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনকে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সহগ আর বি হচ্ছে সাইন এক্স এর সহগ। তাহলে চলো সলভ করা যাক। এক নাম্বারটা যদি আমরা সলভ করি, এখানে টি টি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। এখানে ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে cos bx। তাহলে এখানে আমরা লিখতে পারি cos bx ইনটু ডিফারেন্সিয়েট করব ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনকে। এখানে কি আছে, ই টু দি পাওয়ার এক্স আছে। এখানে ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই এ ইনটু ই টু দি পাওয়ার এক্স, এ ইনটু ই টু দি পাওয়ার এক্স। এরপরে মাইনাস ই ডিটি। ই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইনটু ডিফারেন্সিয়েট করব ত্রিকোণমিতিক ফাংশনকে। cos bx কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই মাইনাস বি সাইন bx ইনটু মাইনাস বি সাইন bx বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে উভয় পাশে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিই, উভয় পাশ থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকে এ cos bx প্লাস বি সাইন bx বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো এখন দুই নাম্বারটা সলভ করা যাক। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স। সেম ভাবে আমরা সলভ করব এখানে টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সাইন বিএক্স ইন্টু এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, সাইন বিএক্সকে ডিফারেন্সিয়েট করলে থাকে বি cos bx বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে যদি আমরা উভয় পাশে ই টু দি পাওয়ার এক্স আছে, কমন নিতে পারি আমরা ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকে সাইন, ই টু দি পাওয়ার এক্স এখানে কমন নিলে এখানে থাকে এ সাইন বিএক্স মাইনাস বি cos bx বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ এর জায়গায় 2, বি এর জায়গায় 3 থাকতে পারে। এখন আমরা বুয়েটের একটা ম্যাথ প্রবলেম সলভ করব। এখানে শুরুতেই আমরা tan ইনভার্স x সমান সমান z ধরব। তাহলে আমরা এখানে tan ইনভার্স x সমান সমান z ধরতে পারি। এখান থেকে 1/1 প্লাস x স্কোয়ার dx সমান সমান dz। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার m tan ইনভার্স x সমান সমান z, তাহলে ই টু দি পাওয়ার mz বাই এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার কয়টা আছে, দুইটা আছে। 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স একটার বদলে লিখতে পারি ডিজেড, আর আরেকটা থাকে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে tan ইনভার্স x সমান সমান যদি z হয় তাহলে x সমান সমান tan z। তাহলে এখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার mz dz 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 1 প্লাস tan স্কোয়ার z। 1 প্লাস tan স্কোয়ার z সমান সমান আমরা লিখতে পারি sec স্কোয়ার z।
এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার mz sec স্কয়ার z সমান সমান cos স্কয়ার z dz। কিন্তু আমাদের এখানে cos স্কয়ার z রাখলে হবে না, আমাদেরকে আগের সেই সেম ফরম্যাটে বানানো লাগবে ই টু দি পাওয়ার mz cos z। এক্ষেত্রে আমরা কি করব, একটা হাফ নেব, এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার mz ইন্টু 2 cos স্কয়ার z dz। এখানে 2 cos স্কয়ার z সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos 2z। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হাফ ইন্টিগ্রেশন টু দি পাওয়ার mz ইন্টু 1 প্লাস cos 2z dz। এখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার mz dz প্লাস হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mz ইন্টু cos 2z dz। সে আগের ফরম্যাট। তাহলে এখন ইন্টিগ্রেশন করা তো খুবই সহজ, আমরা এখন এক লাইনে এটা সলভ করতে পারবো। এখানে হাফ উপরের টুকে যদি আমরা ইন্টিগ্রেশন টুক উপরের টুকে যদি ইন্টিগ্রেশন করি, হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mz, ই টু দি পাওয়ার mz কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জানি যে ই টু দি পাওয়ার mz বাই m, ই টু দি পাওয়ার mz বাই m প্লাস হাফ। এখানে আমরা সেম অ্যাপ্লাই করব টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এখন খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। এটাকে ইন্টিগ্রেশন করলে এখানে থাকে cos 2z ইন্টু m ই টু দি পাওয়ার mz মাইনাস ই টু দি পাওয়ার mz ইন্টু cos 2z কে ডিফারেন্সিয়েট করলে থাকে মাইনাস 2 সাইন 2z। তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস ইন্টু 2 সাইন 2z বাই এখানে a হচ্ছে m, তাহলে m স্কোয়ার প্লাস আর b কি 2, তাহলে 2 স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার।